প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি মৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকের পর্বে আপনাদের জন্য আমাদের থাকছে বাছুরকে কৃমিনাশক কতদিন বয়সে খাওয়াবেন। সাধারণত একটি প্রশ্ন আছে, বাছুরকে কতদিন বয়সে কৃমিনাশক দেওয়া দরকার, অথবা এত ছোট বয়সে কি কৃমিনাশক দেওয়ার প্রয়োজন আছে? উত্তর হ্যাঁ আছে। কতদিন বয়সে দিতে হবে? উত্তর 5 থেকে 10 দিন বয়সে। কি ঔষধ দিতে হবে? উত্তর পাইপারজিন, ফেনবেন্ডাজল অথবা লিভামেসল। এছাড়াও আরও অনেক কৃমিনাশক ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োগ করতে পারেন। আপনার প্রশ্ন যদি এ পর্যন্ত হয় তবে আপনি নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন। তবে একটু বিস্তারিত জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। আর কৃষি ও খামার সংশ্লিষ্ট আমাদের ভিডিও ভালো লেগে থাকলে মৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ইউটিউব ছাড়াও ফেসবুকে আমাদের ভিডিও পেয়ে যাবেন। ফেসবুক পেজটির নাম হচ্ছে মৃত্তিকা জীবন ও প্রকৃতি। আসুন তাহলে আমরা প্রথমে জেনে নিই কৃমি কি। কৃমি হচ্ছে এমন এক প্রাণী যা লম্বা ও নালাকার এবং এটি নরম হয়ে থাকে। আর এর একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কৃমি অমেরুদণ্ডী প্রাণী, যা মানুষই শুধু নয়, পশু এমনকি পাখি ও মাছের অন্ত্র বা শরীরে বিভিন্ন স্থানে বাস করে। প্রাণীর দেহ থেকে পুষ্টি গ্রহণ করে বেঁচে থাকে এবং আস্তে আস্তে হোস্টকে দুর্বল করে এক পর্যায়ে মেরেও ফেলতে পারে। বিভিন্ন প্রকার কৃমি রয়েছে, তার মধ্যে প্রধানত গোলকৃমি, ফিতাকৃমি, হুকওয়ার্ম সহ বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। কি করে কৃমি আক্রান্ত হয়েছে বুঝবেন? উত্তর হলো পেটে ব্যথা, খাবার চাহিদা কমে যাওয়া অর্থাৎ ক্ষুধা কমে যাওয়া, মাঝে মাঝে পেট ফাঁপা, মলাশয় বা মলদ্বারে চুলকানি এবং ক্লান্তি অনুভব করলে আপনি কৃমি দ্বারা আক্রান্ত হয়েছেন। তাহলে এবার আসুন মূল পর্বে। বাছুরকে কোন কৃমিনাশক খাওয়াবেন এ প্রশ্ন অনেকের, কারণ বাছুর তো ছোট, এই যুক্তিও দেখান অনেকে। আসলে বাছুর ছোট এ কারণে সে কৃমি দ্বারা আক্রান্ত হবে না তা কিন্তু নয়। গাভীর বাছুর মায়ের পেটে থাকাকালীন কৃমি দ্বারা আক্রান্ত হতে পারে, আর এ কারণেই বাছুরকে কৃমিনাশক দিতে হবে। আর কতদিন বয়সে দিতে হবে? উত্তর 5 থেকে 10 দিন বয়সে প্রথম ডোজ, এরপর 15 থেকে 20 দিন দ্বিতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ প্রয়োগ করতে হবে। বাজারে বাছুরের জন্য আলাদা আলাদা কৃমিনাশক পাওয়া যায়। সাধারণত পাউডার ও লিকুইড আকারে ঔষধ বাছুরের জন্য বেশি সহনশীল, তাই একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে পাইপারজিন বা লিভামেসল গ্রুপের কৃমিনাশক খাওয়াতে পারবেন। একেবারে আপনার বাছুরের কোনো ক্ষতি হবে না, খামার থাকবে কৃমিমুক্ত। পরবর্তী 2 মাস পর অ্যালবেন্ডাজল, ফেনবেন্ডাজল, ট্রাইকোনাবেন্ডাজল, লিভামেসল গ্রুপের কৃমিনাশক খাওয়াতে ভুল করবেন না। দর্শক, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।